হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজে করেন্তে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনেকেই কিন্তু আমরা ইজে করেন্তে করেছিলাম। তো নরমালি ইজে করেন্তের মেয়াদ থাকে 6 মাস, অর্থাৎ ভ্যালিডিটি 6 মাস। তো 6 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে সেটা আবার আমরা কিভাবে রিনিউ করব, অর্থাৎ রিনিউয়াল করব, সেই ব্যাপারটি ভিডিওটির মাধ্যমে দেখাবো। কারণ অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমাদের তো মোটামুটি 6 মাস কাছাকাছি হয়ে গেছে, তো আমরা আবারও কিভাবে কন্টিনিউ ইজে করেন্তে করব বা ওইটাকেই আমরা রিনিউ করব। তো সেই ব্যাপারটি এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটিতে যাওয়ার জন্য প্রথমে আমরা কি করব, যে ল্যাপটপ অথবা আপনার সেলফোনের মাধ্যমেও কাজটি করতে পারবেন। তো আমরা ব্রাউজারে গিয়ে ইমস এর মেইন পেজে চলে যাব। ইমস এর এই পেজটি আসার পরে আমরা এন্টার ইন মাই ইমস এ ক্লিক করব। আমরা আমাদের অ্যাকাউন্টটি লগইন করে নিব। তো আমি এই ক্ষেত্রে স্পিডের মাধ্যমে আমার অ্যাকাউন্টটি লগইন করব। এন্টার কোন স্পিড, আপনার যে স্পিড আছে সেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি লগইন করুন। এই পেজটি আসার পরে আকনসেন্টোতে ক্লিক করুন। দেখুন যে নরমালি আমি আমার ইমস অ্যাকাউন্টটি লগইন করে নিলাম। এবার চেরকাতে এসে আমি লিখব কি ইজে। তো ইজে পোস্তা ইনফর্মা 2 কুইন্দেশি, এই জায়গাটাতে আমরা ক্লিক করব। আমরা একদম নিচে চলে আসি, নিচে 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 দেখুন আপরি এল ফাসিকুলো, আমরা এই অংশটাতে ক্লিক করব। এই পেজটি আসার পরে আমরা দেখুন যে ডিকারিশনে থাকবে, মোবাইলের ক্ষেত্রে সেটা ডান পাশে থাকে 3 ডট দিয়ে। তো যেহেতু আমি ডেস্কটপে দেখাচ্ছি, তো দেখুন যেখানে সুন্দরভাবে লেখা আছে ডিকারিশনে, তো আমরা এই অংশটাতে ক্লিক করব। ক্লিক করে আপনি কিন্তু এইখান থেকে দেখে নিতে পারেন যে আপনার সর্বশেষ ইজের অবস্থানটা। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা আভিয়া ইন রিকেস্তাতে ক্লিক করব। যে দেখুন যে আমার ইজে করেন্তে কত তারিখ করা হয়েছে সেটা আমাকে কিন্তু এখানে ডেট দেখাবে। তো এটা আমি অল্প কিছুদিন আগেই করছি, যেহেতু আমাকে রিকোয়েস্ট করতেছে যে আমরা কিভাবে সেটা রিনিউয়াল করব, সেজন্য আপনাদেরকে আমি দেখাবো। যে দেখুন যে আমার সর্বশেষ এই যে যেই ডেটটি আছে সেটা আমাকে এখানে শো করবে, এবং এখান থেকে আপনার ইজের কপিগুলো ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনার ডিএসইউর যেই ফর্মটি ফিল আপ করছেন সেটাও ডাউনলোড করে নিতে পারেন। তো এটা জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনাদেরকে দেখালাম। তো আমি কি করব, যে দেখুন যে যখনই আমি যে ডিকারেশনেতে ক্লিক করব, একদম নিচে চলে আসবো। নিচে আসে আপরি ইল ফাসিগুলোতে ক্লিক করব। এটা আসার পরে আপরি ইল ফাসিগুলো আবারও ক্লিক করব। অর্থাৎ মনে রাখবেন ইজে করেন্তে করার জন্য কিন্তু আমরা যাচ্ছি। এখন দেখুন এইখানে আপনার যতগুলো ইজে করা আছে সেই ইজে প্রোটোকল দুইটা দেখাবে, যতগুলা থাকুক দেখাবে। তো এখন আমরা চাচ্ছি কি, যে ইজে করেন্তে যেটা আছে, দেখুন যে নিচে যেটা লেখা আছে, এখানে লেখা আছে যে উপরে দেখেন এই যে ইজে করেন্তে লেখা আছে, ঠিক আছে। তো এটা যেহেতু আছে, তার নিচেরটাই থাকে নরমালি ইজে করেন্তে। সর্বশেষ ডেট দেখুন যে কোনটা আপনার 07/05/2021। তো আমরা যে এইখানে দেখুন যে যেই একটা ডান পাশে একদম, তো আমরা যদি এটাতে ক্লিক করি, লেখা আছে রেক্টিফিকা ইজে করেন্তে। আমরা নরমালি রেক্টিফিকা দিয়ে আমরা কি করি, মডিফাই করি, অর্থাৎ পরিবর্তন করতে চাই। তো রিনিউ করার ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক সেম কাজটি করব। আমরা এই রেক্টিফিকাতেই ক্লিক করব, এই পেজটি চলে আসবে, এবং আপনি মডিফিকা করতে চাচ্ছেন, তো আমি মডিফিকাতে ক্লিক করব এবং নোটিফিকেশন আসবে, আপনি সি করে দিন। এখন এখানে আপনার ফ্যামিলি মেম্বারদের থাকতে পারে, তো আপনার এখানে যেহেতু সিঙ্গেল, এটা একটাই দেখাবে। তো আপনি কি করবেন, যে আপনার যারটা আপনি যার এই যে দিয়ে আপনি এই যে করেন্তে করেছেন, অর্থাৎ ফ্যামিলির যে কোনো একজনকে দিয়ে, সেক্ষেত্রে ফ্যামিলির কর্তা হতে পারে, ফ্যামিলির গিন্নি হতে পারে, তো তারটাই আপনি মডিফাই করবেন। তো আবারও আজিনিতে আমরা ক্লিক করব। ক্লিক করে যে প্রথম যে লাইনটা আসবে, দেখুন সেকেন্ডটা দিলে কিন্তু আপনি আপনার ইজে করেন্তিটি আনউল্লাহ করে দিতে পারেন। একদম প্রথম যে লাইনটা আসবে সেটাতে আপনি ক্লিক করে দেন, এবং যদি আপনি মনে করেন যে না, আপনার কোনো কাজের পরিবর্তন হয়নি, আপনি কিছু করতেছেন না, আপনার সব ডাটা সেম রাখতে চান, তাহলে এই পেজে আর কোনো কিছুতে হাত দিবেন না, আপনি অ্যাপ্লিকাতে ক্লিক করে দিন। ক্লিক করে দিয়ে এইখানেও কোনো কিছুতে হাত দেবে না। দেখুন যে আপনার যেই কেন আপনি যে করেন্তে করতেছেন সেই ডিটেলসটা আপনার এখানে লেখা আছে, এবং আপনার যে ফাইলটা আপলোড করে দেওয়া আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। সো এইখানেও আর কোনো কিছুতে হাত দিতে হবে না। আপনার নিচে চলে আসেন যে টর্না এল নোক্লো ফ্যামিলিয়ারে, এই অংশটাতে ক্লিক করে চলে আসেন, নিচে একদম চলে আসবেন। চলে আসার পরে দেখুন যে লেখা আছে সত্য ইসক্রিপশনে দেলা ইজে করেন্তে, আপনি এটাতে ক্লিক করে দিন।
ক্লিক করে দিয়ে আপনার লোগোটা আপনি যেই শহরে আছেন, অর্থাৎ রোমে থাকলে রোমা, মিলানো থাকলে মিলানো, নাপোলি থাকলে নাপোলিতে দিয়ে দিবেন। তো অর্থাৎ আপনার যেই প্রভিন্সি আছে বা আপনার যেই কমুনি না, যেই প্রভিন্সিটাই দিয়ে দিবেন। এখানে সে আপনার প্রভিন্সিটা সিলেক্ট করে দেন। তো আমি রোমা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখন আমি কি করব, যে আসেত্তা এ সত্তস্ক্রিবি, আমি এই অংশটাতে ক্লিক করে দেব এবং নোটিফিকেশন আসবে। আমি সি করে দিলাম। দেখুন যে আমার ইজে করেন্তে কিন্তু কমপ্লিট। এখন আপনার ইজে করেন্তেটি হলো কি না সেটা আপনি কিভাবে দেখবেন, যে দেখুন যে এখানে উপরে আছে কি ডিকারিশনে, আবার চলে যান এবং আপনি ডিকারিশনে এ স্টোরিকো, আপনি এই অংশটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনি রিকারিকাতে ক্লিক করুন। দেখুন যে আপনার ইজে করেন্তেটি চলে আসে এবং ডেট, সর্বশেষ ডেট কত, 16/6/2021 আমি করলাম। এবং আপনি এখানে এ ডাবল টি দেওয়া আছে অ্যাটাচড, এটা ক্লিক করে ডাউনলোড করে নিন। দেখুন যে আমার ইজে করেন্তেটি হয়ে গেল। আমার ইজে করেন্তে 00 আছে এবং আমার দেখুন যে সর্বশেষ আমি কবে করছি, 18/6/2021 এবং আমার এখানে সুন্দর করে লেখা আছে যে আমার ইজে করেন্তেটি ভ্যালিড আছে কত দিন, 6 মান্থ। দেখেন দেখা যাচ্ছে সেই মেসি। তো আবারও সকলকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইজে করেন্তেটি রিনিউয়াল করে নিতে পারেন।